Hello everyone, Assalamu alaikum. This is me, Tahmina Tahrim Esty, instructor of Way2 Engineer. Today we are going to learn about structured programming language. This is the course content of today's presentation: programming language, language description, and role of a programming language. সর্বপ্রথম আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জেনে নিব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি তার আগে জেনে আসি ল্যাঙ্গুয়েজ কি। ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা। মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য যেমন ভাষার প্রয়োজন, ঠিক তেমনি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কম্পিউটারের ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করার জন্য একটি ভাষার প্রয়োজন, যেটাকে আমরা কম্পিউটারের ভাষায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি। This is the formal definition. Programming language. A programming language is a formal computer language designed to communicate instruction to machine, particularly a computer. Programming language can be used to create program to control the behavior of a machine or to express algorithm. There are different type of programming language existing in the world that are C, C++, Java, Python, Ruby, etc. There are different type of programming language. First of all, low level language, second of all, high level language, and the final is middle level programming language. At first, we are going to learn about low level language. Low level language is also called the machine language. Low level programming language সম্পর্কে জানব। Low level programming language কে machine language বলা হয়, কারণ লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের কোনো ধরনের ট্রান্সলেটরের দরকার হয় না। আমরা সবাই কম বেশি ট্রান্সলেটর সম্পর্কে জানি। আমি যদি একটি উদাহরণ দিতে চাই তাহলে বলতে পারি, এখানে আমরা দুই ভাষার যদি মানুষ থাকি, একজন আমরা বাংলা বুঝি আর একজন ইংলিশ বুঝি। এখন আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আর যিনি ইংলিশ কথা বলেন তিনি বাংলা ভাষা বুঝেন না। এ পর্যায়ে যদি আমরা একজনকে ট্রান্সলেটর হিসাবে রাখি, সে আমার ভাষাটাকে ট্রান্সলেট করে তাকে বুঝিয়ে দিবে এবং তার ভাষাটাকে ট্রান্সলেট করে আমাকে বুঝিয়ে দিবে। এই সেম কাজটাই কম্পাইলার আর ইন্টারপ্রেটার করে, যাকে আমরা ট্রান্সলেটর বলে থাকি। আমরা সবাই জানি যে কম্পিউটার বাইনারি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝে না। আমরা জানি বাইনারি ভাষা কি, 0 আর 1। তো আমরা যত ধরনেরই ইনস্ট্রাকশন কম্পিউটারে দিয়ে থাকি না কেন, এই ইনস্ট্রাকশনটা 0 এবং অন ফরম্যাটে কম্পিউটার কনভার্ট করে নেয়। এই যে কনভার্টের কাজটা, এটাকে যে করে থাকে তাকে বলা হয় কম্পাইলার অর ইন্টারপ্রেটার। কিন্তু লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের এই ট্রান্সলেটরের কোনো দরকার পড়ে না, এটা সরাসরি ট্রান্সলেট করে নেয়, যার কারণে এটা খুব ফাস্ট ভাষাটাকে ট্রান্সলেট করে ফেলতে পারে। এই কারণে এটাকে বলা হয়েছে সো দ্যাট দ্য প্রোগ্রাম রিটেন ইন লো লেভেল ল্যাঙ্গুয়েজ ক্যান বি রান ভেরি ফাস্ট। তাহলে যদি আমরা একবারে ফর্মাল ডেফিনেশনটা পড়তে চাই তাহলে কি বলতে পারি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ মেশিন ওরিয়েন্টেড বা মেশিন ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দ্য প্রসেসর রানস লো লেভেল প্রোগ্রাম ডিরেক্টলি উইদাউট দ্য নিড অফ এনি কম্পাইলার অর ইন্টারপ্রেটার। সো দ্য প্রোগ্রাম রিটেন ইন low level language can be run very fast. There are two type of low level language. First of all is machine language and second হচ্ছে assembly language. লো লেভেল ল্যাঙ্গুয়েজ জানার পর এখন আমরা জানব হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত সংক্ষেপে আমরা একে HLL বলতে পারি। এটা ডিজাইন করা হয়েছে খুব ইউজার ফ্রেন্ডলির মাধ্যমে, ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার প্রোগ্রাম অ্যান্ড ওয়েবসাইটেড। দিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স এ কম্পাইলার অর ইন্টারপ্রেটার টু ট্রান্সলেট দ্য ইনস্ট্রাকশন। তার মানে এই পর্যায়ে আমরা বলতে পারি যে আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের যে প্রোগ্রামিং ভাষাটা আছে সেটাকে আমাদের কনভার্ট করার জন্য আমাদের একটা ট্রান্সলেটরের প্রয়োজন হয়। সেটা ইদার কম্পাইলার নিদার ইন্টারপ্রেটার হতে পারে। এবং এই যে কম্পাইলার আর ইন্টারপ্রেটার দরকার, এটা সাধারণত কি কাজ করবে? আমাদের মেশিন যে ল্যাঙ্গুয়েজটাকে আছে এই মেশিন ল্যাঙ্গুয়েজকে এক্সিকিউট করবে, বা এই যে আমাদের যে হিউম্যান ইনস্ট্রাকশানটা আছে এই হিউম্যান ইনস্ট্রাকশানকে কি করবে? আমাদের ট্রান্সলেট করে এটাকে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে। দ্যাটস ওয়াই উই ক্যান কল্ড high level programming language is designed for the developing user friendly software programs and websites. This programming language requires a compiler or interpreter to translate the program
into machine language execute the program. তাহলে আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি? সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ ইজি টু রিড, রাইট অ্যান্ড মেইনটেন। এরপর আসি হাই লেভেল কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম যদি আমি বলতে চাই, তাহলে সর্বপ্রথম আমরা বলতে পারি পাইথন, জাভা স্ক্রিপ্ট, পিএসপি এবং C#, C++, এছাড়াও আরও অনেক আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে এই পর্যায়ে যদি আমি বলি যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ HLL ভার্সেস লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই দুইটার মধ্যে যদি আমি পার্থক্য করতে বলি তাহলে আমরা এটাকে কীভাবে পার্থক্য করতে পারি? সর্বপ্রথম আমরা একটা বলতে পারি যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের ট্রান্সলেটরের দরকার হয়, কিন্তু লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের কোনো ট্রান্সলেটরের দরকার হয় না। তার মানে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের ইন্টারপ্রেটার বা কম্পাইলারের দরকার, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেটার বা কম্পাইলারের কোনো দরকার পড়ে না। এটা তারপরে আমরা বলতে পারি যে লো লেভেল আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুব ফাস্ট, হাই লেভেল প্রোগ্রামিংয়ের তুলনায় খুব ফাস্ট এটা এক্সিকিউট করা যায়। তাহলে আমরা বলতে পারি আর একটা পার্থক্য আমরা বলতে পারি যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজার ফ্রেন্ডলি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায়। এটা খুব সহজেই রিড, রাইট আর মেনটেন করা যায়। যদি কয়েকটা আমি এক্সাম্পল দিতে চাই তাহলে বলবো যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল হচ্ছে পাইথন, জাভা স্ক্রিপ্ট, আর লো লেভেল প্রোগ্রামিংয়ের উদাহরণ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন আমরা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবো। তাহলে মিডল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা দ্বারা আমরা কি বুঝতে পারছি? যে এটা একটা মাঝামাঝি কোনো কিছু হতে পারে, তাই না? তাহলে মাঝামাঝি কি? আমার হাই লেভেল আর লো লেভেল এই দুইটার কম্বাইনে বা এই দুইটার মাঝামাঝি কোনো একটা কিছু আমাদের মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো এক্স্যাক্টলি এটাই বলছে যে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইজ বিটুইন দ্য লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল programming language. It is also known as the intermediate programming language. এই যে আমার হাই লেভেল আর লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই দুইটার কম্বিনেশনে যদি আমি নতুন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাই তখন সেটাকে আমি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি। তো এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি? এটা বিভিন্ন ধরনের যে ফিচারগুলো আছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফিচার, যেহেতু লো লেভেল প্রোগ্রামিং থেকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটু অ্যাডভান্স, তাহলে মিড লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা এই যে অ্যাডভান্স আমাদের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলোকে আমরা ক্যাপচার করতে পারি বা অ্যাবজর্ব করতে পারি মিডল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যেটা আসলে মানুষের ভাষার খুব কাছাকাছি আর মেশিন ভাষার খুব কাছাকাছি। তাহলে আমি যদি সারসংক্ষেপে তিনটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলতে চাই, যে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা সরাসরি আমি বলেছিলাম যে লো লেভেল ল্যাঙ্গুয়েজের আর এক নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তার মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা একেবারে সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজ, এবং হাই লেভেল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে সেটা হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যেটা মানুষের ভাষার কাছাকাছি বা মানুষের ব্যবহৃত ল্যাঙ্গুয়েজের কাছাকাছি এবং মেশিনের ব্যবহৃত ল্যাঙ্গুয়েজের কাছাকাছি একটা মিশ্রণ। তো এটার সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে সি আর C++ ল্যাঙ্গুয়েজ। এখন আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে আপু আপনি তো একটু আগেই আমাকে বললেন যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে C++, C এগুলো ছিল, তাহলে সেটা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেও আবার কেন আছে? কারণ আমি বলেছি কিন্তু যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে আমাদের মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে। তার মানে এখানকার যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো নিয়েই বেসিক্যালি আমার এই যে C++টা গঠন করা হয়েছে, যার কারণে আমি C++কে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলতে পারি অথবা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলতে পারি। ল্যাঙ্গুয়েজের রোল সম্পর্কে জানবো, যে কেন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো জানা উচিত। কেন জানা উচিত? আমার এতক্ষণের লেকচারে আই থিঙ্ক আপনারা অনেকেই বুঝে ফেলেছেন যে কেন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দরকার।
এক কথায় যদি আমি বলি, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যেমন মনের ভাব প্রকাশ করার জন্য যেমন ভাষার দরকার, ঠিক তেমনই আমাদের নতুন নতুন ইনোভেশন, নতুন নতুন প্রোগ্রামিং, আমরা নতুন সফটওয়্যার তৈরি করব, মোবাইল অ্যাপ্লিকেশনস বানাবো, ওয়েবসাইট ডেভেলপ করব, গেম তৈরি করব, আমাদের এইচ অ্যান্ড এভরিথিং কাজের জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই দরকার, তাই না? তো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের দরকার, এই যে নতুন নতুন ইনোভেশন আনার জন্য আমাদেরকে সবাইকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার কোনো বিকল্প নেই। তো এখানে আমি একটা ফিগারের মাধ্যমে একটা ফিগারের মাধ্যমে আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের প্রথমে একটা প্রবলেম আসবে, তাই না? একটা প্রবলেম দেওয়া হলো যে আমি বললাম আপনাকে যে আমরা দুইটা নাম্বার নিব, নাম্বার নিয়ে সেটার একটা অ্যারিথমেটিক অপারেশন করব। অ্যারিথমেটিক অপারেশন কি হতে পারে? যে আমি 2 আর 2 যোগ করে যে আমার যে আউটপুট আসে 4, এটাকে আমরা সলভ করার চেষ্টা করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তার মানে কি, এটা একটা আমাদের প্রবলেম, তাই না? এটা আমাদের একটা প্রবলেম। তো এই প্রবলেমটা আমরা সলভ করব। সলভ করার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যালগরিদম ব্যবহার করতে পারি, যে কিভাবে এটাকে সলভ করা যেতে পারে, কোন স্টেপ ফলো করলে, কোন ইকুয়েশন মেনটেন করলে আমরা এই প্রবলেমটাকে খুব সুন্দরভাবে সলভ করতে পারবো। তো এটা আসবে আমাদের যে ডিজাইন ইমপ্লিমেন্টেশন আছে সেখানে। এই যে আমি বললাম যে কিভাবে সলভ করতে পারবে, যে ওয়েটাকে বেসিক্যালি এখানে ডিজাইন হিসাবে দেখানো হয়েছে। হ্যাঁ, এরপরে আসেন সুডো কোড। সুডো অর্থ হচ্ছে ছদ্ম, বা যা আসলে অ্যাকচুয়াল না বা সত্যি না। সুডো কোড বলতে আমাদের প্রপার কোড না। এটা কী ধরনের হতে পারে সেটাকে, এই যে অ্যালগরিদমগুলো আমি বললাম যে কীভাবে ডিজাইন আছে, এই ডিজাইনটাকে একটা কোডের মতো রূপ দিব, যেটাকে আমরা বলবো সুডো কোড। এবং এটাকে আমরা কি করব? ইমপ্লিমেন্টেশন করব। কোন কোন ল্যাঙ্গুয়েজে করতে পারি, কিভাবে করতে পারি, এই যে ইমপ্লিমেন্টেশন যে করছি সুডো কোডটাকে, পরে আমরা যে ইমপ্লিমেন্টেশন করছি, এটাই সাধারণত আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে আমরা এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। তো কি কি আছে? আমি এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি ব্যবহার করতে পারি। এই যে 2 আর 2 অ্যারিথমেটিক অপারেশন বা সামেশন করে আমাদের যে 4 হচ্ছে, এটা আমরা সি ল্যাঙ্গুয়েজের মধ্যে করতে পারি, C++-এর মাধ্যমে করতে পারি, ফরটানে করতে পারি, জাভাতে করতে পারি, পাইথনে করতে পারি। তো এইটাই সাধারণত, এই যে সিম্পল একটা ফিগার দিয়ে আমি শুধুমাত্র একটা প্রবলেম কিভাবে সলভ করা যায় এটার বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ দেখালাম। এরকম আমাদের হাজারো দৈনন্দিন জীবনের সমস্ত সমস্যা সমাধান আমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারি। আর কম্পিউটারের মাধ্যমে যখন কোনো সমস্যার সমাধান করতে যাব, তখন আমাদের অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার। এখন আমরা যে কথাগুলো বললাম সেটারই এখানে কিছু রিটেন ফরম্যাটে আছে। আমরা একটু পড়ি কি লেখা আছে। দ্য মেইন রিজন বিহাইন্ড দ্য স্টাডি অফ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ টু প্রোভাইড দ্য গুড নলেজ অ্যাবাউট দ্য ফান্ডামেন্টালস টু ডিজাইন implementation and the application of a programming language. And the second one, programming languages are used to facilitate communications about the tasks of organization and multiplating information and to express the algorithm preciously. Okay, thank you very much.